মা আমি নদীতে জামা কাপড় ধুতে গেলাম। এই আমি কি যাবো? এই এসো এসো। ওরে বাবা মা তো আমার সামনে। আমি কেন যাবো? আমি তো যাবোই না। আরে মা তো চলে গেছে, এবার আমি ছুটে পিছনে পিছনে চলে যাই, জামা কাপড় গুলো ভালো করে ধুয়ে ফেলি। আরে এই দেখো আমি চলে এসেছি। আরে তুমি এসে গেছো, তাহলে ওখানটায় বসো। কিন্তু আমার তোমাকে একা কাজ করতে করতে দেখতে একদমই ভালো লাগছে না। তুমি ওখানটায় গিয়ে বসো, আমি জামা কাপড় গুলো ধুয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এখানটায় বসলাম। ভেবো না আমি আবার জামা কাপড় ধুতে পারি না। আমি কিন্তু তোমার থেকে ভালো জামা কাপড় ধুতে পারি, তাই নাকি? তুমি তো অনেক কাজে। এই তোমার মা আসছে, একেবারে কোথায় লুকাবে তুমি? এই মা আসছে, এখন আমি কোথায় লুকাবো? কোথায় লুকাবো? এই পানিতে চাপ মেরে দে, আর আমি তাড়াতাড়ি করে জামা কাপড় গুলো ধোয়া আরম্ভ করি। আরে ছেলেটা গেল কোথায়? আমি তো কোথাও দেখছি না। এই দিকেও নেই, ওই দিকেও নেই, তাহলে গেলটা কোথায়? আরে মা তোমার আবার কি হলো? আরে কিছু না, তুমি ভালো করে জামা কাপড় ধোও। এই দুইটা ছবির মধ্যে যে কোনো একটি ছবি পছন্দ করে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি এগুলো না করো তাহলে আমি ধরে নেব তোমার কাছে দুইটা ছবির মধ্যে একটাও পছন্দ না। আর কমেন্টে লিখে যাও 1 না 2। আরে মা কোথায়? আরে গাদা ওই দেখো তোমার পিছনে। ওরে বাবারে, তাড়াতাড়ি করে আবার বসে পড়ি। মনে হচ্ছে আশেপাশে কেউ নেই। আর একটা কাজ করি, বাড়িতে চলে যাই। নিশ্চয়ই ছেলেটা বাড়ির দিকে থাকতে পারে। আরে মা চলে গেছে, আমার তো পুরো দম আটকে গিয়েছিল। আমি বুঝি না মা কেন আমার পিছনে পড়ে আছে বলো তো।